ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে, মুসলমানের বাচ্চা ঘরাবার সব সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ফাকাদ আফতারা সাইম সিয়াম ভঙ্গ করে ইফতার করে। সূর্যাস্ত হয়ে গেলে 1 সেকেন্ডও ইচ্ছাকৃত ভাবে দেরি করা চলবে না, দেরি করা চলবে না। যারা 1 মিনিট 2 মিনিট দেরিতে ইফতার করে সূর্যাস্তের পরেও ইচ্ছাকৃত ভাবে, নিশ্চয়ই তাদের মধ্যে ইহুদিদের বৈশিষ্ট্য আছে। মুয়াজ্জিন সাহেবের আজান শুনে আপনি ইফতার কেন নিলেন? পৃথিবীতে কোন হাদিস দেখাতে পারবেন যে মুয়াজ্জিন সাহেব আজান দিলে ইফতার নিতে হবে? গাছের পাতায় লেখা আছে যে মুয়াজ্জিন সাহেব আজান দিলে ইফতার নিতে হবে? কোন বেদাতি হুজুর বলেছে যে মুয়াজ্জিন সাহেব আজান দিলে ইফতার নিতে হয়? এই কথা এই কিতাবে আছে, ওই কিতাবে আছে, ওই গ্রন্থে আছে। আর 2 মিনিট আছে, খাইলে খাও, না খাইলে না খাও, আজান কিন্তু দিয়ালামু। ঠিক না ঠিক বললাম? আবার শহরের মধ্যে কি করে, একদল উদ্ভট যুবক মিছিল করে, জাগো জাগো সময় হয়েছে, সাহারি রান্না করো, জাগো জাগো। এই তো 25-এর সিয়াম আজকে, 26-27 রাত্রিতে বাড়ি বাড়িতে গিয়ে দল বেঁধে 500 টাকা 1000 টাকা চাঁদা নিয়ে রং তামাশা একেবারে ডিজে পার্টি দিয়ে পরিবেশটাকে নষ্ট করে ফেলবে। মনে হয় যে সারাটা মাস রমজান মাসে শয়তান একেবারে শিকলবন্দি ছিল, ঈদ যখন এসেছে শয়তানগুলো ছাড়া পেয়েছে। তোমাদের প্রতিপালকের নিকট থেকে আসা বিধান তোমরা অনুসরণ করো, সেই বিধানের পরিবর্তন করে দিয়ে তোমরা অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তাহলে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন, যেভাবে দিয়েছেন সেভাবেই অনুসরণ করতে হবে, পরিবর্তন করা চলবে না। লক্ষ্য করেন, খুবই ক্লান্ত, সেই রাজশাহীতে জুমার খুতবা দিতে গেছি, খুতবা দিয়ে এখানে আসতেছি। রমজান মাসে সিয়াম রেখে 2টা বক্তব্য দিয়ে খুবই কষ্টকর, শরীর একেবারেই অচল। এটা হচ্ছে আলোচনার সূত্র, যে আলোচনাটা হবে ইনশাআল্লাহ, মানে সচরাচর অধিকাংশ মানুষই আমরা বিপরীত করে থাকি। এ কারণে আপনাকে আমি প্রথমে সূত্র বলতেছি। সূরা আরাফ 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে যদি মানি, ঠিক সেই বিধানই মানতে হবে। তার বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান মানা চলবে না, অন্য কাউকে প্রাধান্য দেওয়া চলবে না। তাহলে দাড়ি রাখা সুন্নাত, ওয়াজিব, ফরজ, আলেমগণ বিভিন্নভাবে বলেছেন। এক কথায় দাড়ি রাখতেই হবে, অপরিহার্য। অনেক যুবকেরা দাড়ি রাখে না। যদি বলি যুবক ভাই দাড়ি রাখো, তখন যুবকেরা বলে যে এই অল্প বয়সে দাড়ি রাখা কেমন হয়, বিয়ে শাদী হবে না, বা চাকরি বাকরি করতে লাগলে অনেক সমস্যা হবে, পারিপার্শ্বিকতা আছে, পরবর্তীতে রাখবো। মানে যুবক বলতেছে যে দাড়ি আমাকে রাখতেই হবে, কিন্তু এখন আমি রাখতে পারতেছি না, পরে রাখবো। এই কারণে ওই যুবক পাপী, দাড়ি না রাখার কারণে যুবক পাপী, অভিশপ্ত। কিন্তু যুবক যদি বলে যে দাড়ি রাখা ইহুদিদের কাজ, তবে যুবকের আর ঈমান থাকবে না। মানে বিধান আল্লাহ দিয়েছে, যুবক পালন করতে পারে নাই, তার কারণে যুবক পাপী। কিন্তু যুবক যদি বলে দাড়ি রাখা ইহুদিদের বৈশিষ্ট্য, লম্বা লম্বা দাড়ি রাখে ইহুদিরা, তবে যুবকের ঈমানের সিটা ফোটাও তার অন্তরের মধ্যে আর থাকবে না। তাহলে বলতেছিলাম যে বিধান যেভাবে এসেছে সেভাবেই পালন করতে হবে, কলম ধরা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, যেভাবে দিয়েছেন, সেভাবেই আমাদেরকে পালন করতে হবে। এটা বলছিলাম আলোচনার সূত্র। এবারে মূল আলোচনায় আসি। আলোচনার শুরুতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। তাহলে যারা ঈমান আনয়ন করেছে তাদের উপরে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। যারা ঈমান আনে নাই তাদের উপরে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেন নাই। এখন আমরা যদি একটু যাচাই করি যে কাদের মধ্যে ঈমান আছে আর কাদের মধ্যে ঈমান নাই, তাহলে দেখা যাবে মানে চিটা বাঁচতে বাঁচতে দানাই আর খুঁজে পাওয়া যাবে না। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির বিন্দুমাত্র ঈমান নাই যে ব্যক্তি সালাত আদায় করে না। যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির বিন্দুমাত্র ঈমান নাই, ঈমানের ছিটা ফোঁটাই নেই। ওই ব্যক্তির দিন নাই, ওই ব্যক্তির ধর্ম নাই, ওই ব্যক্তির ইসলাম নাই যে ব্যক্তি সালাত আদায় করে না। এখন অসংখ্য মানুষ রয়েছে যারা সিয়াম পালন করে কিন্তু সালাত আদায় করে না। ওর সিয়াম থাকা না থাকা উভয়ই সমান। আগে সালাত আদায় করতে হবে, তারপরে সিয়াম পালন করতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু, বিচারের কাঠগড়ায় সর্বপ্রথম বান্দার যে বিষয়ে জিজ্ঞাসিত করা হবে সেটা হচ্ছে সালাত, নামাজ। ফাইন সুলহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা। যে ব্যক্তি সালাতের হিসাব সঠিকভাবে প্রদান করতে পারবে ওই ব্যক্তির সবকিছু সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারবে না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, সালাত আমাদেরকে আদায় করতেই হবে, রমজানের সিয়াম আমাদেরকে পালন করতেই হবে। রমজানের সিয়ামের গুরুত্ব, রমজানের সিয়ামের ফজিলত নিয়ে আমরা আলোচনা পুরা রমজান মাসই শুনে আসতেছি। কিছু না কিছুভাবে কোথাও না কোথাও অন্তত পক্ষে মসজিদে জুমাবারে খতিব সাহেব এ ব্যাপারে অনেক আলোচনা করেছেন। আমরা ওদিকে না গিয়ে রমজান মাসেরই আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। লক্ষ্য করিয়েন হাদিস, আল্লাহর নবী বলতেছেন, লা ইয়াযালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষ কল্যাণের উপরে ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, দ্রুত ইফতার করবে। এখন দ্রুত ইফতার বলতে আমরা কি বুঝেছি? মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, সামনে লেবু দিয়ে, কুশালি গুড় দিয়ে, ট্যাং দিয়ে শরবত গুলানো, এক জগ পানি এক নিঃশ্বাসে একাই খেয়ে ফেলবো নাকি? দ্রুত ইফতার বলতে আমরা এটা বুঝেছি। আরেকটা হাদিস সুনান আবু দাউদ 2353 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলতেছেন, লা ইয়াযালুদ্দীনু যাহিরা, দিন বিজয়ী থাকবে ততদিন পর্যন্ত, মা আজাল নাসাল ফিতরা, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে পূর্বের হাদিসে মানুষ কল্যাণের উপরে থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। আর এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, দিন ইসলাম বিজয়ী থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষ দ্রুত ইফতার করবে। এখন দ্রুত ইফতার বলতে আমরা ওই যে বললাম যে এটাকে বুঝে নিয়েছি যে দ্রুত এক নিঃশ্বাসে অথবা 1 মিনিট 2 মিনিটের মধ্যে ইফতার শেষ করে ফেলতে হবে, এক প্লেট খাবার খেয়ে ফেলতে হবে। আমরা বুঝেছি এটা দ্রুত ইফতার করা। তো তার আগে কি করি? মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন ইফতার নেই। কথা বুঝেন, কিন্তু আপনার সারা জীবনের আমলের বিরুদ্ধে কথাটি যাবে। সেটা হচ্ছে মুয়াজ্জিন সাহেবের আজানে ইফতার আপনি কেন নিলেন? মুয়াজ্জিন সাহেবের আজান শুনে আপনি ইফতার কেন নিলেন? পৃথিবীতে কোনো হাদিস দেখাতে পারবেন যে মুয়াজ্জিন সাহেব আজান দিলে ইফতার নিতে হবে? গাছের পাতায় লেখা আছে যে মুয়াজ্জিন সাহেব আজান দিলে ইফতার
নিতে হবে। কোন বেদাতি হুজুর বলেছে যে মুয়াজ্জিন সাহেব আজান দিলে ইফতার নিতে হয়, এই কথা এই কিতাবে আছে, ওই কিতাবে আছে, ওই গ্রন্থে আছে? কেউ বলে নাই। এমনিতেই হাওয়ার উপরে চলে আসতেছে। তাহলে বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব ইফতার নিব কেমন করে? আপনার প্রশ্ন যে মোহাম্মদ আলী ভাই সাহেব, বুঝলাম যে মুয়াজ্জিন সাহেবের আজান শুনে ইফতার নেয়ার কথা নাই, তাহলে ইফতার নেব কি করে? আপনাকে আমি ইফতার নিতে বলতেছি সেইভাবে মুয়াজ্জিন সাহেব যেভাবে ইফতার নেয়। আপনি মুয়াজ্জিন সাহেবের উপর নির্ভর কেন? মুয়াজ্জিন সাহেব যখন আজান দিচ্ছে তখন আপনি ইফতার নিচ্ছেন, তো মুয়াজ্জিন সাহেব যখন ইফতার নিচ্ছে তখন কেন আপনি ইফতার নিচ্ছেন না? আপনি মুয়াজ্জিনের আজান শোনার পরে ইফতার নিলেন, আমার অভিযোগ তো ওইখানে। আপনি কেন মুয়াজ্জিন সাহেব যখন ইফতার নেয় তখন ইফতার নেন না? মুয়াজ্জিন সাহেব যেই পদ্ধতিতে ইফতার নেয় আপনি কেন সেই পদ্ধতিতে ইফতার নেন না? আপনি কেন মুয়াজ্জিন সাহেবের আজানের উপর নির্ভর করে ইফতারের জন্য অপেক্ষা করতেছেন? বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব মূর্খসূত্র মানুষ, মুয়াজ্জিন সাহেব আজান দেয় তখনই ইফতারের সময় হয়। মুয়াজ্জিন সাহেব 5 মিনিট 10 মিনিট পরে যদি আজান দেয় তাতে কোনো যায় আসে, কোনো ক্ষতি নাই। সালাতের জন্য ডেকেছে 2 মিনিট আগেও ডাকতে পারে, পরেও ডাকতে পারে, ওয়াক্ত শুরু হয়ে গেলে যখন তখন সে ডাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইফতার কেন আপনি মুয়াজ্জিনের উপরে নির্ভর করে নিচ্ছেন? বলবেন যে এখানে সমস্যা কি? সমস্যা তো আছে, সমস্যা আছে জন্যই তো এত কথা। মানে মুয়াজ্জিন সাহেব ইফতার নিল, তারপরে মুয়াজ্জিনের আজান শুনে ইফতার নিলেন, নিশ্চিত মুয়াজ্জিনের পরে আপনি ইফতার নিলেন। মানে চিরাচরিত আপনার নীতি হচ্ছে মুয়াজ্জিনের পরে ইফতার নিচ্ছেন, কিন্তু এইভাবে তো মুয়াজ্জিনের পরে ইফতার নেন না। ইফতার নেয়ার পদ্ধতি নাই। একই জায়গায়, একই মহল্লায়, একই জায়গাতে বসবাস করতেছেন, মুয়াজ্জিন সাহেব এক টাইমে ইফতার নিচ্ছে, আপনি তার পরে ইফতার নিচ্ছেন কেন? 2 মিনিট 1 মিনিট বিলম্বে ইফতার নিচ্ছেন। বলবেন এখানে ক্ষতি কি? প্রথম কথা হচ্ছে মুয়াজ্জিনের আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে। আল্লাহর নবী বলতেছেন গারাবাস শামস ফাকাদ আফতারা সাইম, সূর্যাস্ত যাবে সঙ্গে সঙ্গে সায়েম ব্যক্তি ইফতার করবে, এক মুহূর্তও বিলম্বিত করবে না। সূর্যাস্ত যখন হয়ে যাবে, সূর্য অস্তমিত যাবে, সঙ্গে সঙ্গে আর বিন্দু মাত্র দেরি করার কোনো সুযোগ নাই, সঙ্গে সঙ্গে সায়েম ব্যক্তি ইফতার করবে। এখন আমি আপনাকে বলছিলাম যে মুয়াজ্জিন সাহেব যখন আজান নেয় আপনিও তখন ইফতার নেন, মুয়াজ্জিন সাহেব যখন ইফতার নেয় আপনিও তখন ইফতার করেন। বিশাল বিশাল প্রোগ্রামের মধ্যে কোনো শব্দ হয় না। দায়িত্বশীল যারা আছে তারা দায়িত্ব পালন করবে। আপনারা বসেন, প্রয়োজন থাকলে বাইরে গিয়ে কথা বলেন। যা হোক, বলছিলাম যে মুয়াজ্জিন সাহেব যখন ইফতার নেয় আপনিও তখন ইফতার নেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন ইফতার নেয় আমি তখন ইফতার নিব কি করে? অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে হাতে সকলেরই, সার্চ করবেন সানসিট হিয়ার টুডে, সানসিট হিয়ার, 5টা মোবাইলে এখন সার্চ করেন, দেখেন প্রত্যেকটা মোবাইলে একই টাইম দেখাবে যে আজকে এই মধু কি, এটা কি মধুবাড়ি সূর্যাস্ত কয়টায় আপনাকে দেখিয়ে দিবে। 6টা 22 যে বললো, আপনারা সার্চ করেন দেখেন 6টা 22 দেখাবে। তাহলে 6টা 22 যদি সূর্যাস্ত হয়, আপনি 2 মিনিট 3 মিনিট পরে ইফতার কেন নেবেন? আমাদের দেশের ক্যালেন্ডারগুলোতে সতর্কতামূলক 2 মিনিট 3 মিনিট পরে ইফতারের কথা বলা আছে। আজকেরা মুসলমান আমরা প্রত্যেকটা কাজে সতর্কতার জন্য আগে করে থাকি আর ইফতারের সময় পরে করি। ঠিক না ভাই বললাম? স্টেশনে রাত 12টার সময় আপনার ট্রেন আছে, ট্রেন যদি সঠিক সময়ে আসে আর আপনি যদি 12টা 10 গিয়ে উপস্থিত হন, ট্রেনকে খুঁজে পাবেন? পাওয়া যাবে না। তাহলে সতর্কতার জন্য আপনি 10 মিনিট আগে যাবেন না পরে যাবেন? আগে যেতে হবে।
প্রত্যেকটা কাজ করে আগে মেয়েকে বিয়ে দিব, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এই 5 টাকা 10 টাকা মাটির ব্যাংক এখানে জমাই সেখানে জমাই নানান রকম কারসাজি দিয়ে পরিপূর্ণ মানে পূর্ব প্রস্তুতি নিয়েছি। আর আমরা ইফতারের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি বলতে মনে করেছি আজান দেওয়ার সূর্যাস্তের আরো 2 মিনিট পরে ইফতার করতে হবে। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব এত শক্ত করে বলার কারণ কি? শক্ত করে তো বলার কারণ আছে রে ভাই, এই কারণেই তো শক্ত করে বলতেছি। হাদিসটা মনে হয় আপনাকে বললাম, সুনান আবু দাউদ 2353 নম্বর হাদিস। আজকেই খুলে দেখলে দেখতে পারবেন আল্লাহর নবী বলছেন লিয়ান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে, মুসলমানের বাচ্চা গরাবা শামস সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ফাকাদ আফতারা সাইম সিয়াম ভঙ্গ করে ইফতার করে। সূর্যাস্ত হয়ে গেলে 1 সেকেন্ডও ইচ্ছাকৃত ভাবে দেরি করা চলবে না, দেরি করা চলবে না। যারা 1 মিনিট 2 মিনিট দেরিতে ইফতার করে সূর্যাস্তের পরেও ইচ্ছাকৃত ভাবে, নিশ্চয়ই তাদের মধ্যে ইহুদিদের বৈশিষ্ট্য আছে। ইচ্ছাকৃত ভাবে আপনি কেন 2 মিনিট 1 মিনিট দেরি করতে গেলেন? প্রত্যেকটা কাজে আমরা আগে করি, আর ইফতারের ক্ষেত্রে আপনি বিলম্বে করবেন। এখানে আল্লাহর নবী স্পষ্ট বলতেছেন দেরিতে ইফতার করে ইহুদিরা, ইহুদিদের বৈশিষ্ট্য দেরিতে ইফতার করা। আর আমরা কি করতেছি? ইহুদিদের নীতি অনুসরণ করতেছি। প্রত্যেকটা কাজে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা আমাদেরকে করতে হবে, অথচ আমরা তাদের অনুকরণ করতেছি। তাহলে এটা ছিল একটা ইফতার প্রসঙ্গ। এবারে আসি সাহারি খাওয়ার প্রসঙ্গ। আল্লাহর নবী বলতেছেন তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, কেননা সাহারিতে বরকত রয়েছে। সাহারি খেতে হবে, সাহারিতে বরকত আছে। অনেকেই বডি বিল্ডার বা ডায়েট কন্ট্রোল করি, মনে করি রমজান মাস সুযোগ পেয়েছি, না খেয়ে খেয়ে একটু শরীরটা কমাই। আপনি শরীর কমান, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একেবারে সাহারি খাওয়া পরিত্যাগ কেন করবেন? একেবারে কিছুই খাবেন না সাহারিতে উঠে, এটা হয় না। একটা খেজুর খান, 1 গ্লাস পানি খান, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি খাবেন, ওই খাবারে বরকত রয়েছে। আল্লাহর নবী বলেছেন বরকত রয়েছে। এখন খাবেন কখন? এখন খাবেন কখন? আপনি মাশাআল্লাহ ব্যতিব্যস্ত মানুষ, সারাদিন কর্মব্যস্ত মানুষ, কর্ম করে এসে ঘুমাবেন, তারপরে আপনার মসজিদের মাইকে ডাক দিয়ে বলবে আর 2 মিনিট আছে, খাইলে খাও না খাইলে না খাও, আজান কিন্তু দিয়ালামু। ঠিক না ঠিক বললাম? আবার শহরের মধ্যে কি করে, একদল উদ্ভট যুবক মিছিল করে, জাগো জাগো সময় হয়েছে, সাহারি রান্না করো, জাগো জাগো। এই তো 25-এর সিয়াম আজকে, 26-27 রাত্রিতে বাড়ি বাড়িতে গিয়ে দল বেঁধে 500 টাকা 1000 টাকা চাঁদা নিয়ে রং তামাশা একেবারে ডিজে পার্টি দিয়ে পরিবেশটাকে নষ্ট করে ফেলবে। মনে হয় যে সারাটা মাস রমজান মাসে শয়তান একেবারে শিকলবন্দি ছিল, ঈদ যখন এসেছে শয়তানগুলো ছাড়া পেয়েছে। পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে। জাগো জাগো, জায়গায় জায়গায় চান্দা নেয়, ওই চান্দার টাকা দিয়ে 5 জন 10 জন 20 জন মিলে পিকনিক করে, পার্টি করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম যে খাইলে খাও না খাইলে না খাও, মসজিদে ডাকতেছে। এবার আপনি বাপের বেটা, আপনার কলিজা থাকলে আমাকে একটা দলিল দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে গিয়ে সুন্দর করে বলেছে আসসালামু আলাইকুম, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা কেমন আছেন? এরকম দলিল দিতে পারবেন কেউ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের পূর্বে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম দলিল কেউ দিতে পারবেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের পূর্বে গজল গেয়েছেন, এরকম দলিল কেউ দিতে পারবেন? কোশ্চেন কালেও দলিল দিতে পারবেন না। সহি দূরের কথা, জয়ী দূরের কথা, জাল দূরের কথা, গাছের পাতাতেও লেখা দেখাতে পারবেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতন একজন সাহাবী, সর্বপ্রথম মুয়াজ্জিন, তিনি কোনদিন মসজিদের মাইকে, মসজিদে
আজান ব্যতীত কোনো শব্দ উচ্চারণ করার সাহস পেল না। আর আপনি কোন বাপের বেটা মুসলমান, এত দুঃসাহস আপনার আসলো কোথায় থেকে? মসজিদের মধ্যে আপনি আজানের পরিবর্তে গজল গান, কেরাত গান, সেঙ্গায় ফুৎকার মারেন, 2 মিনিট আছে 5 মিনিট আছে ফাজলামি করেন। জবাব আপনাকে দিতেই হবে, জবাব আপনাকে দিতেই হবে। বিচারের কাঠ করায় আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তাহলে এখন বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব আমরা করবোটা কি, করণীয় কি? এটাই তো শিক্ষণীয় প্রশ্ন। প্রশ্ন করতে হবে জানার জন্য, জানলে উপকৃত হবেন। না জানার ঔষধ হচ্ছে প্রশ্ন করা, জিজ্ঞেস করা। না জানার সলিউশন হচ্ছে জিজ্ঞেস করা। জিজ্ঞেস করলে জানতে পারবেন। আল্লাহর নবী বলতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয় তখন তোমরা খাও। অন্ধ সাহাবী উম্মে মাকতুম যখন আজান দিবে তখন তোমরা খাওয়া বন্ধ করো। তাহলে 2 আজানের মধ্যে আমরা খাবো। তাহলে ডাক হিসেবে আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বললেন, যে বেলাল যখন আজান দেয় তোমরা খাবে। উম্মে মাকতুম অন্ধ সাহাবী যখন আজান দেয় তোমরা খাওয়া বন্ধ করবে। জিজ্ঞেস করা হলো উম্মে মাকতুম অন্ধ সাহাবী কখন আজান দিত? তখন বলতেছেন আসবাহতা আসবাহতা, তিনি অন্ধ সাহাবী ছিলেন। ভোর হয়ে যাচ্ছিল, তাকে বলা হচ্ছিল ভোর হয়ে গিয়েছে, ভোর হয়ে গিয়েছে। তখনও উম্মে মাকতুম অন্ধ সাহাবী আজান দিতেই আছে, দিতেই আছে। এখন আপনার সমাজের কি পরিস্থিতি? এখন না হয় একটু সচেতন হয়েছে। কয়েকদিন আগের কথা যদি বলি, একেবারে সূর্য ওঠার পরে মনে হয় যে আজান দিচ্ছে। রমজানের পূর্বে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের সমাজের মসজিদগুলোতে যখন জামাত শেষ হয়ে যাচ্ছে তখন তাদের মসজিদগুলোতে আজান হয়। আমার কথা হচ্ছে রমজানের বাহিরে তোমার কোন শরীয়ত ছিল আর রমজান মাসে এসে কোন শরীয়ত আসলো? যদি শরীয়ত একই হয়, রমজান মাসে যেই পদ্ধতিতে তুমি ফজরের আজান দিয়েছো, সালাত আদায় করেছো, ঠিক একই পদ্ধতিতে রমজানের বাহিরে ফজরের বেলাতে আজান দিতে হবে, সালাত আদায় করতে হবে। ভিন্ন পথ অবলম্বন করলে পরিস্থিতি খারাপ আছে। যেটা পূর্বেই বলেছি, বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে, মানলে মানো, না মানতে পারলে পাপী। আর যদি ব্যঙ্গ করো, বিদ্রুপ করো, ঈমান থাকবে না। তওবা করে নতুন করে ঈমান আনয়ন করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবীর রাতের সালাত সম্পর্কে বলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রমজান মাস এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি আদায় করতেন না। এই হাদিসের একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে বেশি শব্দটা ব্যবহার করা হয়েছে। এই কথাটা যদি আমরা একটু বুঝতাম তাহলে আমাদের মধ্যে আর দ্বিধাদ্বন্দ্ব থাকতো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি আদায় করতেন না। এই কথা বলেন নাই রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাত আদায় করতেন। 11 রাকাতের বেশি আদায় করতেন না, মানে যত আদায় করেন 11 রাকাতের যেন বেশি না হয়। ভিন্নভাবে ভিন্ন ইবাদত, ভিন্ন কথা। এখন এই নিয়ে আমি তর্ক করব না যে কয় রাকাত পড়তে হবে, কত রাকাত পড়তে হবে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তুমি তার দীর্ঘতা, সুন্দরতা সম্পর্কে জিজ্ঞেস করো না। সেটা কতই না সুন্দর ছিল, সেটা কতই না দীর্ঘ ছিল। এখন আপনার যে তারাবির সালাত আদায় করার পদ্ধতি, 29 রাকাত সালাত, এশার, সুন্নাত, তারাবি, বেতের 29 রাকাত সালাত আদায় করেছে, সময় লেগেছে 40 মিনিট। ঠিক না ঠিক বললাম আমি? একেবারে আমার কথা যদি এইটা কেউ ভুল ধরেন, নগদে আমি আপনাকে প্রমাণ দিয়ে দিব যে 40 মিনিটে আদায় হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে তারাবির সালাত পড়িয়েছি আমাদের গ্রামের মসজিদে। সময় সুযোগ তো পাই না, মনে হয় 12 থেকে 15 দিনের মতো পড়েছি। এশা সহ আমাদের 8 রাকাত 11 রাকাত সালাত আদায় করতে আমাদের সময় লেগেছে মোটামুটি 1 ঘন্টা, সর্বনিম্ন 1 ঘন্টা 20 মিনিট। বেশি লেগেছে, সর্বনিম্ন লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। কিন্তু কথা হচ্ছে আমার, আপনি তারাবি 5G গতিতে পড়েন, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি আমাকে বলেন যে আপনি এশার সালাত কোন প্রতিপালকের জন্য আদায় করেছেন আর তারাবির সালাত কোন প্রতিপালকের জন্য আদায় করলেন। বলবেন এত কঠিন প্রশ্ন।
এশার সালাত আদায় করার সময় আপনি সূরা ফাতিহার 7টা আয়াত 7টা নিঃশ্বাসে তেলাওয়াত করলেন, কি সুমধুর কণ্ঠ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তার তিলের সাথে আদায় করলেন। সূরা ফাতিহা 7টা আয়াত 7টা নিঃশ্বাসে তেলাওয়াত করা সুন্নাত। সুবহানাল্লাহ। এশার সালাত আপনি আদায় করলেন, 4 রাকাত সালাত, 10 থেকে 15 মিনিট সময় লাগলো। ওই একই ইমাম তারাবির সালাত আদায় করতেছে 20 রাকাত 20 মিনিটের মধ্যেই শেষ। আর মুসল্লিগুলো বলতেছে তারাবি মানেই তাড়াতাড়ি করা। ইমাম সাহেবের স্পিড যত বেশি, ডিমান্ড তত বেশি। স্পিড তত বেশি, ডিমান্ড তত বেশি। যেই ইমাম তাড়াতাড়ি সালাত আদায় করতে পারে, করাতে পারে, ওই ইমামের দাম তত বেশি। তো যেটা বলছিলাম, যদি এশারের সালাত যেই প্রতিপালকের জন্য আদায় করেছেন, একই প্রতিপালকের জন্য যদি আপনি তারাবির সালাত আদায় করতেন, তবে এশার সালাত যেই পদ্ধতিতে আদায় করেছেন, তারাবির সালাতও আপনি একই পদ্ধতিতে আদায় করতেন। এগুলো সালাতের সাথে ফাজলামি করা ছাড়া আর কিছুই নয়। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এরপরে আসলো অযোগ্য উত্তরসূরিরা, এরা সালাতকে নষ্ট করলো, প্রবৃত্তির অনুসারী হয়ে গেল, অচিরেই এরা ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত হবে। আপনি সালাত দীর্ঘ করবেন, সুন্দর করবেন, আপনার কি দুঃখে এত দ্রুত গতিতে কোরআন তেলাওয়াতের মর্যাদাকে, বৈশিষ্ট্যকে নষ্ট করলেন। যেই কোরআন তেলাওয়াত শুনলে আসমানের ফেরেশতা নিচে নেমে আসতো, আপনি সেই কোরআন তেলাওয়াত কোন পদ্ধতিতে করতেছেন? এর জবাব আপনাকে দিতেই হবে, এর জবাব আপনাকে দিতেই হবে। আপনি ধীরে সুস্থে অল্প সময়ে কেরাত ছোট করেন, তাতে কোনো অসুবিধা নেই, তাসবিহ ছোট করেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এত দ্রুত গতিতে পড়তে গেলেন কেন? এত দ্রুত গতিতে পড়তে গিয়ে আপনি কোরআন মাজিদকে অবমাননা করেছেন। এর জবাব আপনাকে দিতেই হবে, এর জবাব আপনাকে দিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। এবারে আসি আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনায়। সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা কি? এই ইবাদতটার সময় আমাদের হয়ে গিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। কি করেছেন? কথা বলেন, কি করেছেন? নামাজ কি? সিয়াম, হজ। নামাজ যদি কেউ বলে যে মাগরিবে 3 রাকাত না 4 রাকাত পড়ি, তাহলে খারাপ হয় না ভালো হয়? হ্যাঁ, ঈমান কি আর থাকবে তার? কেউ যদি বলে দেশবাসী শোনো, আজ থেকে মাগরিবের সালাত 3 রাকাত নয় 4 রাকাত, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। মানে বিধান ফরজ, আল্লাহর পক্ষ থেকে এসেছে, পরিবর্তন করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহর নবী বলতেছেন যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে, মানে বিধান আল্লাহর পক্ষ থেকে ফরজ, বিধান পরিবর্তন করার সুযোগ নেই, পরিবর্তন করার সুযোগ নেই। এখন চিন্তা করেন তো দেখি, প্রত্যেকটা রমজান মাসে আমরা নতুন নতুন করে ফিতরা নির্ধারণ করি কিনা? করি। ইসলামী ফাউন্ডেশন একটা করেছে, ওই যে উপজেলা মসজিদে একটা করেছে, আমাদের কেন্দ্রীয় মসজিদে একটা ধরেছে, আমাদের মসজিদে একটা ধরেছে। মানে এক একটা মসজিদে এক একটা ফিতরা ফরজ করতেছি আমরা। কিন্তু বিধান, ফরজ বিধান কার থেকে এসেছে? আল্লাহর থেকে এসেছে। পরিবর্তন করার সুযোগ নেই, কলম ধরার সুযোগ নেই। কলম যদি ধরি ঈমান থাকবে না, থাকবে না। তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়া রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। সিয়ামকে অশ্লীল বেহুদা কাজ থেকে পবিত্র করতে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করতে। তাহলে এই যাকাতুল ফিতরের কাজ দুইটা। একটা হচ্ছে আমরা তো আদম সন্তান, পাপের ঊর্ধ্বে নয়, যে কোনো সময় পাপ হতে পারে, ভুল হতে পারে, ভুল হয়ে গিয়েছে। এই ভুলভ্রান্তি থেকে নিরসনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতুল ফিতরের ব্যবস্থা করলেন। আমরা যখন এই ফিতরা প্রদান করব, আমাদের সিয়ামের মধ্যকার ভুল ভ্রান্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তু'মাতান লিল মাসাকিন,
এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার কথা বলেছেন। মিসকিনদের কিসের ব্যবস্থার কথা বলেছেন? নাকি বলেছেন মিসকিনদেরকে টাকা দিতে হবে, বিল্ডিং করে দিতে হবে, শাড়ি কিনে দিতে হবে, সিমাই কিনে দিতে হবে? বলা হয়নি, বলা হয়নি, বলা হয়েছে মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করতে হবে। হায় রে হায়, যাকাত দিতে গেলে আমরা শাড়ি মশারি লুঙ্গি কিনে দেই, লক্ষ টাকা জাকাত বের হয়েছে, জাকাত তো মশাই দিচ্ছে ঠিকই, ওই যে নাটোর সদরে যাওয়ার পরে দেখতেছে কোন দোকানে লেখা আছে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, সবচাইতে নিচু মানের সবচাইতে কম দামের জাকাতের শাড়ি লুঙ্গি কিনে নিয়ে এসে ব্যানার টাঙিয়ে দিয়েছে, অমুক জায়গাতে অমুক দিন জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়া হবে। হায় হায় হায়, দরিদ্র মানুষ, অসহায় মানুষ সেখান থেকে নিচ্ছে, সেখান থেকে নিচ্ছে, আর বেটা মনে করতেছে কি আমি বিশাল বড় দানবীর, লক্ষ টাকার শাড়ি বিতরণ করতেছি, লক্ষ টাকার শাড়ি বিতরণ করতেছি। তুমি মূলত ওই দরিদ্র মিসকিনদের সাথে ঠাট্টা রহস্য করা ছাড়া আর কিছুই করতেছো না। তোমাকে দানবীর শাস্তি বলেছে কে? জাকাত তুমি দিবে, এটা তোমার সম্পদকে পবিত্র করতে। যতক্ষণ না তুমি তোমার সম্পদের জাকাত না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার সম্পদ অপবিত্র। বুঝেন নাই? আপনার কাছে 7 ভরি 8 ভরি স্বর্ণ আছে, 1 বছর পার হয়ে গেছে, মানে অপবিত্র হয়ে গেছে। ওইটা দিয়ে হজ করলে হজ পালন হবে না, ওইটা দিয়ে খাদ্য খেলে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। 1 বছর পার হয়ে গিয়েছে, তাহলে পবিত্র করতে হলে কি হবে? পবিত্র করতে হলে ওই সম্পদের যে জাকাত আছে এই জাকাতটা বের করে দিয়ে দিতে হবে। আরে চাচা, আপন প্রাণ বাঁচা, জাকাত দিলে নিজেকে নিজে বাঁচানো হয়, তো আপনি এখানে দানবীর শাস্তি গেলেন কেন? আপনি জাকাত লক্ষ টাকা দেন, 5 পয়সার নেকি পাবেন কি না পাবেন তাতে গ্যারান্টি নাই, কিন্তু 2 টাকা যদি আপনি দান করেন আপনার সেখানে নেকি আছে। তো জাকাত দিলে কি হবে? পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারলেন আপনি, পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারলেন আপনি, পাপ থেকে অনিষ্টতা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারলেন, জাহান্নাম থেকে নিজেকে বিরত রাখতে পারলেন, বিষধর সাপের ছোবল থেকে নিজেকে বিরত রাখতে পারলেন। বলছিলাম তাহলে মিসকিনদের খাদ্যের ব্যবস্থা এবং সিয়ামকে অশ্লীল বেহুদা কাজ থেকে পবিত্র করতে জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। সময় সংক্ষিপ, আমিও শেষ করে দেব ইনশাআল্লাহ। দেখেন, তাহলে বুঝলাম সংক্ষেপে যেটা হচ্ছে মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার কথা হয়েছে। এখন এই খাদ্য কতটুকু দিব, খাদ্য দিব কতটুকু? আমরা বলছিলাম যে আমরা প্রত্যেক বছর আলাদা আলাদা মসজিদে আলাদা আলাদা ভাবে নির্ধারণ করি, এটা নেহায়াত অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজ। তাহলে কতটুকু দিব এই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন তোমরা ফিতরা হিসেবে প্রদান করো 1 সা খাদ্য। কতটুকু? 1 সা খাদ্য। প্রথমেই বললেন 1 সা খাদ্য, এরপরে কি সোয়ান মিন তামরিন, সোয়ান মিন শাইরিন, সোয়ান মিন আকিতিন, সোয়ান মিন জাবিব, 1 সা খেজুর, 1 সা জব, 1 সা পনির, 1 সা কিশমিশ। টাকা দেন কয়সা? এখানে তো ওজনের হিসাব, তাই না? ওজনের হিসাব। আপনি গম দিলে কতটুকু দিতে হবে? 1 সা। খেজুর দিলে কতটুকু দিতে হবে? 1 সা। তারপরে কিশমিশ দিলে কতটুকু দিতে হবে? 1 সা। চাউল দিলে কতটুকু দিতে হবে? 1 সা। আপনি বাপের বেটা টাকার এত গরম আছে, দেন 1 সা পরিমাণ টাকা। 2.5 কেজি 3 কেজি, 1 পাল্লায় 3 কেজি পাথর দিবেন আর 1 পাল্লায় টাকা দিবেন, দেখি আপনার টাকার গরম কত আছে। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব টাকা তো খাই না, টাকা কেন দিব? ও টাকা তো খান না, টাকা তো দেন কেন? তাহলে মূল্য কেন দিতে এসেছেন? মূল্য দেয়া চলবে না, মূল্য দেয়া চলবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেশবাসী শোনো, গমের দাম বেশি, আমার মতে অর্ধসা গম সমান 1 সা খেজুর, 1 সা জব, 1 সা কিশমিশ। এই কথা বললেন। 1 শ্রেণীর মানুষ আমরা ধরে নিয়েছি এই তো দামের হিসাব করেছে, তাই আমাদেরকে দাম দিয়ে ফিতরা দিতে হবে। আর 1 শ্রেণীর মানুষ বলেছি এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধসায়ে ফিতরার কথা বলেছে, তাই আমরা অর্ধসা ফিতরা দিব। কিয়ামত আগ পর্যন্ত দাম দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না, অর্ধসা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। ওই হাদিসের মধ্যেই ওই বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ব্যর্থ কণ্ঠে বলে উঠতেছেন, দেশবাসী শোনো,
আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সময় যেইভাবে যেই পদ্ধতিতে যতটুকু পরিমাণ ফিতরা আদায় করেছি, আমি আবু সাঈদ খুদরি যতদিন পর্যন্ত জীবিত থাকব ততদিন পর্যন্ত আল্লাহর নবীর পদ্ধতিতেই সাদাকাতুল ফিতর আদায় করব, সাদাকাতুল ফিতর আদায় করব। সুতরাং মনে রাখতে হবে, সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর স্বর্ণ দিয়ে, গোল্ড দিয়ে, ডায়মন্ড দিয়ে, টাকা দিয়ে, যা দিয়ে আদায় করি না কেন, খাদ্য ব্যতি রেখে যদি অন্য কোনো কিছু দিয়ে আদায় করি তবে যাকাতুল ফিতর আদায় হবে না, হবে না। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের যথাযথ মর্যাদা মূল্যায়ন করার তৌফিক এনায়েত করুক। আল্লাহুম্মা আমিন।